সবাই একটু পিছিয়ে আসি, জয় পিছিয়ে আসো। সৃষ্টির রহস্য যদি আপনি উন্মোচন করতে চান, সৃষ্টিকে যদি আপনি বিশ্লেষণ করতে চান, তাহলে পরে দেখা যায় যে মানুষের আবির্ভাবের পাশাপাশি যে সকল বিষয় মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন সেটি মানুষের জীবনের জন্য অবশ্যম্ভাবী। যদি অবশ্যম্ভাবী না হতো তাহলে পরে মানুষের সাথে মানুষের পাশাপাশি তার আবির্ভাব এই পৃথিবীতে হতো না। আমরা যদি জিওগ্রাফিক চ্যানেল দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী নামক গ্রহে কিভাবে বৃক্ষের আবির্ভাব হয় এবং সেটি কিভাবে বিভিন্ন ধরনের উপকার দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে। আমি কিছুক্ষণ আগে আমাদের স্নেহাস্পদ ছাত্রছাত্রীদেরকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছি দুটো উদ্দেশ্য থেকে। একটি হলো যে তারা গাছের উপকারিতাটুকু জানে কিনা। 2 নম্বর হলো আমি আমার স্বল্প পরিসরে চেষ্টা করেছি তাদের কনসেন্ট্রেশনটা এই আলোচনায় নিয়ে আসার জন্য। কারণ আমরা যখন যে প্রজন্মের শিক্ষার্থী ছিলাম তখন আমাদের দৃষ্টিভঙ্গিটা একটা প্রোগ্রামকে কেন্দ্র করে একরকম ছিল। এখন আমাদের বাচ্চাদের যে সোশ্যালাইজেশন, তাদের শিক্ষা পরিবেশে যে ধরনের তাদের চলাফেরা এবং তাদেরকে যে ধরনের ব্রট আপ করা হয় সেখানে কিছু কিছু মূল্যবোধের অভাব ঘটে এবং যার কারণেই তারা এই ধরনের প্রোগ্রামে এসে তারা বিশৃঙ্খল আচরণ করতে দেখা যায় এবং তাদের কনসেন্ট্রেশনের মাত্রাটা যথেষ্ট নিম্নমানের হয়ে থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদি বাচ্চাদের মাঝে সেই কনসেন্ট্রেশন ডেভেলপ করতে না পারা যায় তাহলে পরে সে সবসময় আইনের প্রতি, শৃঙ্খলার প্রতি সবসময় পিছিয়ে থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা কখনোই একটি সুন্দর প্রজন্মকে প্রত্যাশা করতে পারবো না। যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে থাকে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যে শিক্ষা আলো এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পেয়ে থাকবে ততদিন পর্যন্ত তার জন্য সওয়াব হয়ে থাকবে। আর একটা হচ্ছে বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ যদি কোনো ব্যক্তি করে থাকে তার মৃত্যুর পর যতদিন পর্যন্ত এই বৃক্ষ পৃথিবীর বুকে থাকবে ততদিন পর্যন্ত সেই বৃক্ষের ছায়া, সেই বৃক্ষের ফল, পশু পাখি মানুষ সবাইকে সেবা দিবে, ততদিন পর্যন্ত তার জন্যে নেক সওয়াব তার নামের পাশে লিখিত হবে। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে বা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যে দিক থেকে আমরা ভাবি না কেন, এই বৃক্ষরোপণ এবং এই বৃক্ষ মেলা একটা অনন্য নজির। এখানে আমরা অংশগ্রহণ করতে পেরে এবং দুটি কথা বলার সুযোগ পেয়ে সবাইকে ধন্যবাদ জানাই।